আর 1 ঘন্টা বাদেই মাঠে গড়ানোর কথা বিপিএল 2026 আসরের ঢাকা পর্বের প্রথম ম্যাচ। দুপুরে মুখোমুখি হবার কথা নোয়াখালী এক্সপ্রেস এবং চট্টগ্রাম রয়্যালসের। রাতের ম্যাচে সিলেট টাইটান্সের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। তবে গতকাল রাতেই এক দফা দাবিতে বিপিএল ম্যাচ সহ সকল ধরনের ক্রিকেট বয়কটের ডাক দিয়েছেন ক্রিকেটাররা। ফলে এখন অনিশ্চয়তা মাঠে খেলা গড়ানো নিয়ে। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বা কোঅবের সভাপতি মোহাম্মদ মিঠুন ঘোষণা দেন এই বয়কটের। আর তারপরই তার সঙ্গে কথা বলতে হোটেলে ছুটে যান এবারের বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। প্রায় ঘণ্টাখানেকের মতো কোঅব সভাপতির সঙ্গে আলোচনা করেন মিঠু। প্রতিশ্রুতি দেয়া হয় দ্রুতই বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিসিবি। পাশাপাশি জানানো হয় বিসিবির জরুরি বোর্ড সবার কথা, যেখানে সিদ্ধান্ত হবে এই পরিচালকের থাকা কিংবা না থাকা নিয়ে। জানা যায় ক্রিকেটের স্বার্থে পরিচালক নাজমুলকে সরিয়ে দেয়া হবে বলে মিঠুনকে আশ্বস্ত করেছেন ইফতেখার মিঠু। ক্রিকেটার বনাম বোর্ড পরিচালকের মাঝে দ্বন্দ্বটা শুরু হয় বেশ কদিন আগে থেকেই। তামিম ইকবালকে ভারতীয় দালাল বলে আখ্যায়িত করলে তার প্রতিবাদে সরব হয় ক্রিকেটাররা, করে প্রেস মিট। কিন্তু এতদিনে সেই ইস্যু ধামাচাপা পড়ে গেলেও নতুন করে বিতর্ক তৈরি হয় গতকাল এম নাজমুলের এক বক্তব্যের পর থেকে, যেখানে তিনি বলেন বিশ্বকাপে না গেলে বোর্ডের নয়, বরং ক্ষতি হবে ক্রিকেটারদেরই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। ক্রিকেটারদের ক্ষতি হবে তার কারণ হচ্ছে যে ক্রিকেটাররা খেললে প্রতিটা খেলায় তারা এক ধরনের ম্যাচ ফি পায়। তারা এক ধরনের খেলায় যদি কেউ পার্টিসিপেট করে, যদি ম্যান অফ দ্য ম্যাচ হয় অথবা কোনো ধরনের বিশেষ যদি তাদের কোনো পারফরমেন্স থাকে, সেটার জন্য আইসিসি নিয়ম অনুযায়ী, ম্যাচের নিয়ম অনুযায়ী তারা যা পাওয়ার সেটা পাবে। ওটা হচ্ছে একজ্যাক্টলি প্লেয়ারের পাওনা, সেটা বোর্ডের কোনো, এটার সাথে বোর্ডের কোনো সংশ্লিষ্টতা নাই। মানে বোর্ডের এখানে লাভ বা ক্ষতি কোনো কিছু নাই। বাংলাদেশ এখানে খেলুক বা না খেলুক, এখানে বোর্ডের লাভ ক্ষতির কোনো বিষয় নাই, অন্তত এই বিশ্বকাপের জন্য। পার্টিসিপেশন ক্ষতিপূরণ দেওয়ার চিন্তা আছে কিনা, যদি ক্রিকেটারদের লস হচ্ছে আপনি বলছেন? কেন, ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে তাহলে ওদের পিছে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে। আর বিকেলের এই প্রেস কনফারেন্সের পর থেকেই ফুঁসতে থাকেন ক্রিকেটাররা। আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেও বিবৃতি, যেখানে আশ্বাস দেওয়া হয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার। রাত 9:30 এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কোঅব সভাপতি মোহাম্মদ মিঠুনও ডাক দেন সব ধরনের ক্রিকেট খেলা বয়কটের। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা বিভিন্ন ইস্যু নিয়ে বোর্ডের সঙ্গে বিভিন্ন সময় আলোচনা করছি। ফার্স্ট ডিভিশন নিয়ে আপনারা জানেন আমরা বোর্ডকে এনাফ সময় দিয়েছি, কিন্তু সেটার বিষয়ে ওনারা এখনও কোনো সমাধান করেন নাই। লাস্ট কিছুদিন ধরে আপনারা দেখছেন যে একজন বোর্ড ডিরেক্টর উনি যেভাবে প্লেয়ারদেরকে নিয়ে মন্তব্য করছেন, একজন দায়িত্বরত বোর্ড ডিরেক্টর কখনোই এইভাবে প্লেয়ারদের নিয়ে কথা বলতে পারেন না। আমরা ইমিডিয়েট ওনার রিজাইন চাচ্ছি। উনি যদি কালকে ম্যাচের আগে, কালকে বিপিএলের ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন, তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি। ধন্যবাদ। আর এতেই পেন্ডুলামের মতো এখন দুলছে বিপিএল এর ভাগ্য। তৈরি হয়েছে ম্যাচ মাঠে গড়ানো নিয়ে আশঙ্কা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।